নমস্কার। আজকে 2026 সালের সরস্বতী পুজো নিয়ে আলোচনা করব এবং সময় এবং কি মন্ত্র জপ করবেন সেটা নিয়ে আলোচনা। চলুন তাহলে জেনে নিই ইন ডিটেলটা। 2026 সালের সরস্বতী পুজোর সময় এটা, অর্থাৎ 22শে জানুয়ারি রাত 1:39 পঞ্চমী তিথি শুরু হবে। মানে পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় এবং 23শে জানুয়ারি রাত্রি 12:29 পর্যন্ত এই পঞ্চমী তিথি থাকবে। অর্থাৎ খুব সুন্দর সময়টা পড়েছে। আমরা কিন্তু তাহলে শুক্রবারই এই সরস্বতী পুজো আমরা পালন করব। শুক্রবার সরস্বতী পুজো পালন করে বাংলায় 9 মাঘ। এই দিন আমরা কিছু মন্ত্র আপনাদের কাছে বলি, যার সবাই মন্ত্রটা কম বেশি জানেন, তাও আপনাদের জন্য উপকারে লাগবে মন্ত্রটা। সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্রটা। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আবার বলি, ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম সরস্বতী নমই নম, নিত্য ভদ্রকাল্যই নমো নম, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ, এসো সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম। নম সরস্বতী নমো নম, নিত্য ভদ্রকাল্যই নমো নম, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ, এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম। এই মন্ত্রটা আপনারা 3 বার পড়বেন। অর্থাৎ পুরো মন্ত্রটা আপনাদের বললাম, অবশ্যই আপনাদের খুব কাজে লাগবে। এবং সরস্বতী পুজোর প্রণাম মন্ত্রটা সেটাও আপনারা অবশ্যই ভালো করে শুনে নিন, সেটাও আমি বলছি আপনাদের। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আবার বলি, নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই মন্ত্রটা অবশ্যই আপনারা সরস্বতী পুজোর দিন আপনারা নিজেরাও যে বাড়িতে পুজো করেন, অবশ্যই দুটো মন্ত্র জপ করলে আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে পুজো করে নিতে পারবেন। পুরোহিত হিসেবে ব্রাহ্মণকে ডেকে না করলেও কিন্তু হবে। এবং পূজার গুরুত্বপূর্ণ যে সামগ্রী সেটা মেনলি একটু আপনাদের বলি। মেনলি দরকার হচ্ছে যে জিনিসগুলো পুজোর জন্য মেনলি যেটা আপনারা নিজে কালেকশন করেও পুজো করে নিতে পারবেন, সেটা হচ্ছে আমের পল্লব বা আম্রমুকুল এবং আবির, অভ্র, দোয়াত। আবির, অভ্র, দোয়াত। আবির হচ্ছে গোলাপি আবির নেবেন, দোয়াত নেবেন, খাগের কলম নেবেন এবং পলাশ ফুল অবশ্যই লাগবে। পলাশ ফুল, বই এবং আপনার গাঁদা ফুল। এছাড়া বাসন্তী রঙের গাঁদা ফুল ভালো করে মনে রাখবেন। সরস্বতী পুজো অবশ্যই সেদিনকে কিন্তু কুল দেবেন, কারণ সরস্বতী পুজোয় একটা লোকাচার আছে যে সরস্বতী পুজোয় নারকেল কুল বলুন এমনি কুলগুলো দিতে হয়। আমরা যারা ছোটরা মানে আমরা ছোট বয়স থেকে কিন্তু আমরা সরস্বতী পুজোর আগে কোনদিন কুল খাওয়ার একটা নিয়ম ছিল, যে কুল খাওয়ার আগে মানে একটা যে তারপরে কুল খাবো এরকম একটা ব্যাপার। সুতরাং যারা ছোটরা আমার প্রোগ্রাম শুনছো তাদের জন্য বলি, পুজোর পরে এই কুলটা খেলে তোমাদের জন্য ভালো, কিন্তু তার আগে না খাওয়াটা বেটার। এবং এর জন্য অনেক ব্যাখ্যা রয়েছে, সেগুলো পরে একটা সময় যে সুযোগ পাই আলোচনা করব। এবং বই অবশ্যই দেবে এবং অবশ্যই তোমার একটা পেন দেবে, নতুন কোনো পেন দিলে সেটা ভালো হয়। এবং অঞ্জলি দেওয়ার পর অবশ্যই তারপরে মানে চেষ্টা করবে যে কিছু না খেয়ে অঞ্জলি দিলে সেটা ভালো হবে। যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছেন প্রত্যেকের জন্য, শুধু স্টুডেন্টরা যে অঞ্জলি তা না, প্রত্যেকে অঞ্জলি দিতে হবে, কারণ সরস্বতী বিদ্যার দেবী, আরাধনার দেবী। সুতরাং তোমরা প্রত্যেকেই এটা মেনটেন করতে, অর্থাৎ ওভারঅল এটা আলোচনা করলাম, অবশ্যই ভালো লাগবে এবং প্রয়োজনে লাগবে।
পুরো প্রয়োজনীয় মানে আলোচনা, যেটা আপনাদের কাছে খুব উপকারে লাগবে, যে কী কী আইটেম নাহলে হলেও নিজেরা বাড়িতে পুজো করে দিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, যদি আপনার প্রয়োজন লাগে অবশ্যই আমারও ভালো লাগবে, আপনার যে উপকার হন, আপনাদের যে উপকৃত হন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করেন। নমস্কার, ভালো থাকবেন।